আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হলে প্রাথমিকভাবে আমরা যেসব বাক্য সেই অপরিচিত ব্যক্তির সাথে বাংলাতে বলি সেসব বাক্য আপনি ইংরেজিতে কিভাবে বলবেন। তো যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে দেখেন, প্রাথমিকভাবে আপনারা যেসব বাক্য সেই অপরিচিত ব্যক্তির সাথে বাংলাতে বলে থাকেন সেসব বাক্য ইংরেজি বলা শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলের ইন্ট্রোর পর ফিরছি ভিডিও টিউটোরিয়ালটির বাকি অংশটুকু নিয়ে। যদি আপনি মুসলিম সম্প্রদায় হয়ে থাকেন, যদি কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হয়, এমন সময় আমরা তাকে সালাম প্রদর্শন করতে পারি। এর পরবর্তী চাইলে তাকে বলতে পারেন শুভ সকাল বা শুভ সন্ধ্যা বা শুভ রাত। যে ব্যক্তিটি আপনার সাথে দেখা হলো, তো ওই সময়টি আসলে কি সকালবেলা নাকি সন্ধ্যাবেলা না রাতের দিকে, তো কোন সময়ে সে বিষয়টুকুর উপর ভিত্তি করে আপনাকে বলতে হবে। যদি সকালের দিকে হয় তাহলে আমরা স্বাভাবিক নিয়মে বলি শুভ সকাল, আর যদি বিকালের দিকে হয় তাহলে আমরা বলি শুভ সন্ধ্যা, আর যদি রাতের দিকে হয় আমরা বলি শুভ রাত। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং চাইলে বলতে পারেন। যদি বলেন, যদি সকালের দিকে দেখা হয়, সে ব্যক্তিকে আপনি শুভ সকাল শব্দটি না বলে চাইলে সেই বাক্যটি ইংরেজিতে বলতে পারেন গুড মর্নিং, গুড মর্নিং। এর পরবর্তী যদি সন্ধ্যার দিকে দেখা হয় তাহলে আপনি চাইলে তাকে বলতে পারেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তাহলে আপনাকে বলতে হবে গুড ইভিনিং, চাইলে বলতে পারেন গুড ইভিনিং, গুড ইভিনিং। এর পরবর্তী যদি সে ব্যক্তির সাথে বা যে ব্যক্তির সাথে দেখা হচ্ছে সেই সময়টি যদি রাতের দিকে হয় তাহলে আপনি তাকে বলতে পারেন শুভ রাত, শুভ রাত। তাহলে আপনি তাকে বলতে পারেন গুড নাইট, গুড নাইট। তো যদি সকালের দিকে হয় তাহলে আপনি তাকে বলতে পারেন শুভ সকাল, তো আপনি বলতে পারেন গুড মর্নিং। আর যদি শুভ সন্ধ্যা হয় বা সন্ধ্যার দিকে যদি সে বিকালের দিকে যদি সে ব্যক্তির সাথে দেখা হয়, তো আমরা স্বাভাবিক নিয়মে বাংলাতে বলি শুভ সন্ধ্যা। তো ইংরেজিতে চাইলে বলতে পারেন গুড ইভিনিং, গুড ইভিনিং। আর যদি রাতের দিকে সে ব্যক্তির সাথে দেখা হয় আমরা স্বাভাবিক নিয়মে বাংলাতে বলি শুভ রাত। তো চাইলে আপনি শুভ রাত শব্দটি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে বলতে পারেন গুড নাইট, গুড নাইট। এর পরবর্তী যেই বাক্যটি দেখতে পাচ্ছেন আমাদের অফিসে স্বাগতম, বা সেই অপরিচিত ব্যক্তিটি, আপনি কোনো একটি অফিসে কর্মরত আছেন, এমন সময়ে সে ব্যক্তি আপনার অফিসে প্রবেশ করলো, তো আপনি স্বাভাবিক নিয়মে যদি তাকে সালাম প্রদর্শন করতে পারেন, আদারওয়াইজ চাইলে তাকে বলতে পারেন আমাদের অফিসে স্বাগতম। তো এই বাক্যটি চাইলে সেই ব্যক্তিকে, সেই অপরিচিত ব্যক্তিকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন আমাদের অফিসে স্বাগতম, ওয়েলকাম টু our office, ওয়েলকাম টু আওয়ার অফিস, আমাদের অফিসে স্বাগতম, ওয়েলকাম টু আওয়ার অফিস, ওয়েলকাম টু আওয়ার অফিস, ওয়েলকাম টু আওয়ার অফিস। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তো এই বাক্যটি যদি সেই ব্যক্তিকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে বলতে পারেন হাউ আর ইউ, হাউ আর ইউ। তুমি কেমন আছো বলতে পারেন হাউ আর ইউ। আর যদি বলেন আপনি কেমন আছেন চাইলে বলতে পারেন হাউ আর ইউ। আপনি বা তুমি যেই শব্দটি আপনি ইউজ করেন না কেন, বা কেমন আছেন শব্দটি যদি বলতে থাকেন, বা তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, এই বাক্যগুলি থেকে যে কোনো একটি যদি আপনি সে ব্যক্তিকে বলেন, তো সেই বাক্যটি আপনি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে বলতে পারেন হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন তুমি কি করো, বা তুমি কি করো চাইলে এটা বলতে পারেন তুমি কি করো। এই বাক্যটি চাইলে সে ব্যক্তিকে বলতে পারেন তুমি কি করো, বা অপরিচিত ব্যক্তি আপনার সামনে এসে আপনাকে বলল তুমি কি করো বা আপনি কি করেন, এই বাক্যটি বলল, তো সেই বাক্যটি আপনি সেই ব্যক্তিকে চাইলে বাংলাতে না বলে ইংরেজিতে এভাবে বলতে পারেন হোয়াট ডু ইউ ডু
তুমি কি করো বা আপনি কি করেন, এই বাক্যটি সে ব্যক্তি বলল বা সে ব্যক্তিকে চাইলে আপনি এই বাক্যটি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে বলতে পারেন হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো বা আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে আপনি এভাবে বলতে পারেন নাইস টু মিট ইউ, বা চাইলে বলতে পারেন গ্ল্যাড টু সি ইউ। তো তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো বা আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, তো এই বাক্যটি আপনি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। চাইলে এভাবে বলতে পারেন গ্ল্যাড টু সি ইউ, গ্ল্যাড টু সি ইউ, গ্ল্যাড টু সি ইউ। সেই অপরিচিত ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করলেন আপনি কোথায় কাজ করেন, তো এই বাক্যটি সে ব্যক্তিকে ইংরেজিতে চাইলে এইভাবে বলতে পারেন where do you work, আপনি কোথায় কাজ করেন, where do you work, where do you work, আপনি কোথায় কাজ করেন, where do you work, আপনি কোথায় কাজ করেন, where do you work। সেই অপরিচিত ব্যক্তি আপনাকে বলল আমি কি তোমার ভিজিটিং কার্ড পেতে পারি, তো এই বাক্যটি সে ব্যক্তিকে আপনি চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন may I get your visiting card, may I get your visiting card, may I get your visiting card, আমি কি তোমার ভিজিটিং কার্ড পেতে পারি, may I get your visiting card, may I get your visiting card। বা যদি কোনো সেই অপরিচিত ব্যক্তিটি যদি রাস্তার মধ্যে বা আপনার সাথে দেখা হলো, তো এমন সময়ে সেই ব্যক্তির যদি ভিজিটিং কার্ড না থাকে বা আপনি তাকে চাইলে বলতে পারেন যে আমি কি তোমার মোবাইল নাম্বারটি পেতে পারি, বা এই ভিজিটিং কার্ড শব্দটির স্থানে চাইলে তাকে বলতে পারেন আমি কি তোমার মোবাইল নাম্বারটি পেতে পারি, আমি কি তোমার মোবাইল নাম্বারটি পেতে পারি, এই বাক্যটি বললেন। তো সেই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে মে আই গেট ইউর ভিজিটিং কার্ড, এর স্থানে আপনাকে বলতে হবে গেট ইউর মোবাইল নাম্বার, get your mobile number, get your mobile number, আমি কি তোমার মোবাইল নাম্বারটি পেতে পারি, may I get your mobile number, may I get your mobile number। আর যদি বলেন আমি কি তোমার ভিজিটিং কার্ড পেতে পারি, may I get your visiting card, may I get your visiting card। আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি, বা সেই অপরিচিত ব্যক্তিটি সম্পর্কে আপনার কোনো ডিটেলস জানা নেই, এমন সময় আপনি সেই ব্যক্তিকে বললেন আরো কিছু বিস্তারিত জানার জন্য যে আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি, তো এই বাক্যটি সেই ব্যক্তিকে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন মে আই ইন্ট্রোডিউস টু ইউ, may I introduce myself to you, may I introduce myself to you। আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি, এই বাক্যটি সেই অপরিচিত ব্যক্তিকে বললেন, তো সেই বাক্যটি বাংলাতে না বলে চাইলে আপনারা ইংরেজিতে এভাবে বলতে পারেন may I ask you some question, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি, may I ask you some questions, may I ask you some questions, may I ask you some questions। তো फ्रेंड्स এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, দয়া করে আপনার নামটি আবার বলবেন কি, এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে would you, বা বলতে পারেন could you repeat your
name please. Would you repeat your name please? বা বলতে পারেন could you repeat your name please? তোমাকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, বা তোমাদেরকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, বা আপনাকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, বা আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে। তো ফ্রেন্ডস, আমি এখানে চারটি বাক্যকে একই সাথে লিখেছি। যদি আপনি সেই ব্যক্তিকে বলেন যে তোমাকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, আবার যদি বলেন তোমাদেরকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, আর যদি বলেন আপনাকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, আর যদি বলেন আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, প্রতিটি ক্ষেত্রে একই বাক্য আপনাকে ইংরেজিতে বলতে হবে। যেমনটি আপনি চাইলে সেই ব্যক্তিকে বলতে পারেন ইটস আওয়ার প্লেজার, it's our pleasure having you among us. It's our pleasure having you among us. তোমাকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে। যদি এই বাক্যটি সে ব্যক্তিকে বলেন তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে It's our pleasure having you among us. আর যদি বলেন তোমাদেরকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, একই সেম নিয়মে আপনাকে বলতে হবে It's our pleasure having you among us. আর যদি বলেন আপনাকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, তো একই সেম নিয়মে আপনাকে বলতে হবে It's our pleasure having you among us. আর যদি বলেন আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে, তো একই সেম নিয়মে আপনাকে বলতে হবে ইটস আওয়ার প্লেজার হ্যাভিং ইউ অ্যামং আস। আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।